আপনারা যারা বিভিন্ন প্রকার বেটবাজি খেলে ইনকাম করতে চান, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে আপনারা 12,000 টাকা পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস নেবেন। সর্বপ্রথম আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য চলে যাব এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে ক্রিস্টিয়ানো এমসিডব্লিউ লিংকটা দেওয়া থাকবে, সেই লিংকে একটি ক্লিক করে দিবেন। তারপর বর্তমান যে ইন্টারফেসটি রয়েছে এমন একটি ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে। এখান থেকে এই যে সাইন আপ বাটন রয়েছে, এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এই ফর্মটাতে নিয়ে আসবে। সর্বপ্রথম কারেন্সি, এটা বাংলাদেশ থেকে যারা খুলবেন বিডিটি সিলেক্ট করাই থাকবে, আপনারা বিডিটি রেখে দিবেন। তারপরে হচ্ছে ইউজার নেম, এখানে সবগুলো অক্ষর ছোট হাতের দিবেন এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। তারপরে হচ্ছে ভিউয়ার্স পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে দিবেন প্রথম অক্ষরটি বড় হাতের, তারপরেগুলো সব ছোট হাতের এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। এরপরে হচ্ছে ফোন নাম্বার, অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে, সেই নাম্বারটি আপনারা 0 বাদ দিয়ে 10টা নাম্বার এখানে বসিয়ে দিবেন। কেননা যে নাম্বারটি দিয়ে শুধু অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বারই শুধু ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারই শুধু উজ্জ্বল নিতে পারবেন। সুতরাং আপনারা আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর ভিউয়ার্স আমরা নিচে ডান পাশে 4 সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছি, এই কোডটি আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব। ফর্মটা রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব, কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ডটি রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। ভিউয়ার্স এখন হচ্ছে আমরা নিচে সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। আমাদের অ্যাকাউন্টটি হচ্ছে না, এখানে দেখাচ্ছে ব্যবহারকারীর নাম বিদ্যমান। যদি এই ফর্মটি আপনাদের সামনে ইংরেজিতে আসে সেই ক্ষেত্রে এখানে দেখাবে ইউজার এক্সিস্ট বা ব্যবহারকারীর নাম বিদ্যমান। যদি আপনারা এই প্রবলেমটি ফেস করেন সেই ক্ষেত্রে উপরে যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমটি 2-4টা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এলোমেলো করে নিলেই আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। আপনারা নামের পরে এমডি যুক্ত করে দিতে পারেন। ভিউয়ার্স আমরা যতবার এডিট করব ততবার কিন্তু আমাদের এই নিচের এই কোডটি চেঞ্জ হয়ে যাবে। আমাদের আগের কোডটি চেঞ্জ হয়ে গেছে, এখন বর্তমান যে কোডটি দিয়েছে পাবো, এই কোডটি হচ্ছে আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব। যেহেতু ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেছে তাই আমরা আবার একটি স্ক্রিনশট রেখে দিব এবং নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। আমরা উপরে সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিব এবং এখনই ডিপোজিট করুন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। এখন আমরা অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য এই যে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল ইনফো এই অপশনটির উপরে আমরা একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স এখানে সর্বপ্রথম আমরা নাম অ্যাড করে নিব, এর জন্য নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের সম্পূর্ণ নামটি বসিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিব। তারপর জন্ম তারিখ অ্যাড করার জন্য আমরা অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটি বসিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব।